ইতিমধ্যেই আপনারা অনেকেই এই মুভিটি দেখেছেন, কিন্তু যারা দেখেননি আমি তাদের জন্য গল্পটি বলছি। মুভি শুরুতেই আমরা দেখব একটি হসপিটালে সদ্য ভূমিষ্ঠ একটি সন্তান হয় এবং সন্তানটি জন্মগ্রহণ করার পরে তার মাকে অনেক কথার সম্মুখীন হতে হয়। তখন আমরা জানতে পারি সন্তানটির বাবা তার মাকে বিয়ে করতে এবং সন্তানটিকে মেনে নিতে অস্বীকার করে। সন্তানটিকে নিয়ে তার মা কী করবে বুঝতে পারে না, তাই সে রাতে তাকে নিয়ে বের হয় এবং একটি ডাস্টবিনে সন্তানটিকে ফেলে দেয় এবং সে সামনে হাঁটতে থাকে। ঠিক তখনই একটি গাড়ি এসে মেয়েটির সামনে দাঁড়ায়। তখনই আমরা নায়িকাকে দেখতে পারি। গাড়ি থেকে নেমে আসে বুবলি এবং বুবলির নাম এখানে তিথি। তিথি মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কেন? আর তোমার বাচ্চাটি কোথায়? তুমি সে না একটু আগেই আমি যার ডেলিভারি করেছিলাম? তিথি এখানে একজন ডক্টর। এরপর বাচ্চাটিকে সহ তার মাকে নিয়ে তিথি হসপিটালে যায় এবং তারপরেই সবটা জানতে পারে। তখন তিথি মেয়েটিকে একটি গল্প শোনায়। গল্পে আমরা দেখতে পাই ইউনিভার্সিটিতে এক হিরো এবং হিরোইনের প্রেম, অর্থাৎ সিয়াম এবং দিঘিকে। হিরো এবং হিরোইনের নাম এখানে জনি এবং নূপুর। নূপুরের দিকে বাজেভাবে তাকানোর জন্য জনি তার বন্ধুর সাথে মারামারি করে এবং ডিপার্টমেন্ট হেডের কাছে বিচার চলে যায়। জনির বাবার সাথেও এই বিষয় নিয়ে তার ঝামেলা হয়। এদিকে নূপুরের বিয়ে হচ্ছে এবং বিয়েতে নূপুর ভীষণ খুশি। এই খবরটি জনি পাওয়া মাত্রই নূপুরের বিয়েতে চলে আসে। নূপুর বিয়েতে রাজি এবং নূপুরের সামনেই জনিকে অনেক মারধর করা হচ্ছিল। জনির আঘাতে নূপুরের উডবি হাজবেন্ড পড়ে যাওয়াতে নূপুর তাকেই দেখছিল। এইদিকে জনিকে যে প্রচুর মারধর করা হচ্ছিল সেই বিষয়ে নূপুরের কোনো খেয়ালই নেই। নূপুর সেটা দেখেও দেখছে না। এদিকে জনি নূপুরের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে মার খাচ্ছিল। অতঃপর জনি সেখান থেকে চলে যাওয়ার সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। থানা থেকে জনি তার বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু তার বাবা তাকে চিনতে অস্বীকার করে। জনি সব ছেড়ে তখন অজানা উদ্দেশ্যে পাড়ি দেয়। তারপরেই আমরা পাখিকে দেখতে পাই। পাখিকে নিয়ে তার বাবা মার মধ্যে অশান্তি হচ্ছিল। বাবা মার কাছে সে অনাদর এবং অবহেলায় ছিল এবং তাকে নিয়ে হওয়া রোজ অশান্তি তাকে বিব্রত করছিল। তাই সেও একটু শান্তির খোঁজ করছিল। সে একজন বেলুন বিক্রেতা নারীর মেয়ের সাথে খেলছিল এবং খেলতে খেলতে তার সাথে একটি বাসে উঠে যায়। ওই মেয়েটির মাকে মা ভেবে বাসের হেল্পার তাকে উঠিয়ে নিয়েছিল এবং তারা যেহেতু আগেই নেমে গিয়েছিল তাই এক পর্যায়ে তাকে মাঝ রাস্তায় নেমে দিয়ে চলে যায় বাসটি। তখন পাখি একা একা হাঁটতে থাকে এবং একটি দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। এরপরেই জনিকে পাখি দেখতে পায় এবং পাখির জনিকে ভালো লাগে, তাই সে তার পিছন পিছন তার বাসায় চলে আসে এবং জনি সেটা পছন্দ না করে পাখিকে টানতে টানতে তার বাসা থেকে বের করে দেয়। বেশ কয়েকবার বের করে দেওয়ার পরেও পাখি জনির বাসাতেই ফিরে আসে। জনি প্রত্যেক দিন পাশের বাসাকে উদ্দেশ্য করে ময়লা ফেলত পাশের বাড়ির সামনে, তাই সেই বাড়ির মেয়েটি একদিন বিচার নিয়ে আসে। মেয়েটি হচ্ছে তিথি এবং জনি সব কথাগুলোকে কপি করার জন্য তিথি মেয়েটির নাম দেয় কার্বন কপি। তিথি ভেবেছিল জনি মেয়েটির বাবা, পরে অবশ্য তিথি জানতে পারে মেয়েটির বাবা জনি নয়। পাখি জনির মায়ের ছবিটি মুছতে গিয়ে ফ্রেমটি ভেঙে ফেলে এবং সেজন্য জনি রেগে গিয়ে মেয়েটিকে আবার বাইরে বের করে দেয়। চলে যাবার জন্য কিছু টাকাও দিয়েছিল, কিন্তু জনি পাখির দুর্ঘটনা নিয়ে একটি স্বপ্ন দেখে এবং সেই অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখার পরে পাখিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আস্তে আস্তে পাখির সাথে তার সম্পর্ক অনেক ভালো হয় এবং জনি পাখিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। স্কুলে ভর্তি করানোর ব্যাপারে তিথি জনিকে হেল্প করে। তিথিকে দেখার জন্য পাত্রপক্ষের লোক আসে। তিথিকে এই বিয়েটা ভাঙতে সাহায্য করে পাখি। জনি প্রথমে তিথিকে পছন্দ না করলেও পরে পাখির জন্যই তিথিকে পছন্দ করে। জনি নূপুরের বিষয়ে তিথিকে সবকিছু খোলাখুলি বলে ফেলে। পাখির শরীর হঠাৎ করে খারাপ করতে শুরু করে এবং পাখিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য জনি বের হয়। তিথিকে সাথে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু তিথির হসপিটালে কাজ থাকায় সে যেতে পারেনি। এদিকে যেহেতু পাখির মা বাবা তাকে খুঁজছিল, সাংবাদিক মিথ্যে আশা দেখিয়ে এদিকে নিজের মতো করে একটি পরিকল্পনা তৈরি করে। সাংবাদিক মূলত টাকার জন্য এসব করছিল। পাখি খিদে পেয়েছে বলায় জনি পাখির জন্য খাবার নিয়ে আসার জন্য বাইরে যায় এবং ফেরার সময় জনিকে পুলিশ ধরে।
উপর থেকে পাখি জংলি বলে চিৎকার করে এবং তখন সাংবাদিক তার মুখ চেপে ধরে। সাংবাদিক পাখিকে তুলে নিয়ে যায় এবং জনির কেসটি খুব তাড়াতাড়ি আদালতে ওঠে। জনিকে এখানে কিডন্যাপার হিসেবে দাবি করা হয়। আদালতে সেটারই প্রমাণ করার জন্য চেষ্টা চলতে থাকে এবং পাখির অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে। সাংবাদিক যার কথায় কাজ করছিল তাকে ফোন দিয়ে জানালে সে পাখিকে হসপিটালে নিতে অস্বীকার করে এবং সাংবাদিকের ছেলের চিকিৎসার জন্য টাকা দেবে না বলে হুমকি দেয়। তারপরে সাংবাদিকের মনে একটু দয়া হলে সে তাকে নিয়ে হাসপাতালে যায়। পাখিকে ইমিডিয়েট আইসিইউতে ভর্তি করানো হয়। সাংবাদিক তখন কাঁদতে থাকে এবং বলতে থাকে, আমি তোর জঙ্গলিকে নিয়ে আসছি। তখন সাংবাদিক একটি ভিডিও বানিয়ে বলে, আমি ভাইরাল হওয়ার জন্য এতদিন আপনাদের সামনে যেই নিউজই দিয়েছি আপনারা সেই নিউজই দেখে এসেছেন এবং সেটাই বিশ্বাস করেছেন। আজ আমি একটি সত্য কথা বলব। জনির বাবা ভিডিওটি নিয়ে এসে জনির পক্ষে থাকা উকিলকে দেখান। জজ ভিডিওটি দেখে বুঝতে পারে জনি নির্দোষ। ছাড়া পাবার সাথে সাথেই জনি তার পাখির কাছে ছুটতে থাকে এবং হাসপাতালে পৌঁছানোর পরে জানতে পারে জন্ম থেকেই পাখির হার্টে একটি ফুটো ছিল। পাখির সাথে জনির কথা হওয়ার অবস্থায় এক পর্যায়ে পাখি সেখানেই মারা যায়। জনি অনেক বেশি ভেঙে পড়ে এবং পাগলের মতো করতে থাকে। যেখানে পাখিকে কবর দেওয়া হয় সেখানেও জনি পাগলের মতো বারবার পাখি পাখি বলে চিৎকার করে কবর খুঁড়তে থাকে। তিথি এতক্ষণ এই গল্পই শোনাচ্ছিল মেয়েটিকে। মেয়েটির বাচ্চা কাঁদতে থাকলে তিথি মেয়েটিকে খাওয়াতে চায়। তখন মেয়েটি বলে, আমিই খাওয়াবো। তিথি বলে মেয়েটিকে চাইলে তাদের কাছে রাখতে পারে, এতগুলো বাচ্চার মাঝে তার থাকার কোনো অসুবিধা হবে না। এরপরে তিথি মেয়েটিকে বাচ্চা সহ তার হাজবেন্ড জনির কাছে নিয়ে আসে এবং দেখা যায় অনেকগুলো বাচ্চাদের সাথে খেলতে থাকে। পাখি তখন জনিকে বলে, আমি ওর কথাই বলেছিলাম। জনি তখন বাচ্চাটিকে কোলে নিল এবং জানতে চাইল কী নাম রাখা হয়েছে তার। তখন মেয়েটি বলল, পাখি। জনি তখন আবার আবেগপ্রবণ হয়ে গেল। এতিমখানায় যেসব বাচ্চারা রয়েছে সেসব বাচ্চাদের নিয়েই তাদের সময় কাটে। তারা সেসব বাচ্চাদের টেক কেয়ার করে, দেখাশোনা করে। জনির বাবাও তাদের পড়ালেখা করান। কিন্তু মেয়েটির কাছে জানতে চাইলে তখন সে বলে বাচ্চাটিকে সে আর রাখবে না, নিজের কাছেই রাখবে, নিজেই দেখবে। সেই বাচ্চাটির বাবা এবং মা। এভাবেই মুভিটি সমাপ্ত হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।